তাআলা বলেন আমি তাদেরকে ভালো-মন্দ অবস্থা দ্বারা পরীক্ষা করি লাগামহীন হয়ে যাওয়ার জন্য বিপদ এই জন্য তারা আমাদের কি করে এটা হলো এক নম্বর কারণ। বিপদ আপদ আসার এক নম্বর কারণ কি? তারা বান্দাকে যাচাই বাছাই করতে চান, সে সত্যিকার অর্থে আল্লাহর হুকুমের কাছে সর্বাবস্থায় মাথা নত রাখে। বিপদের থাকুক, সুখে থাকুক, দুঃখে থাকুক, আনন্দে থাকুক, যে অবস্থায় থাকুক সর্বাবস্থায় আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে রাখে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ নানান ধরনের বিপদ আপদ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধির জন্য পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নিজাম হলো আল্লাহ তার যে প্রিয় বান্দাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে বেশি পরিমাণে পরীক্ষা করেন, বেশি পরিমাণে বিপদ আপদ দেন। একদিন হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালাইন ক্বালা আল আমবিয়াউ থুম্মাল আমসালু ফাল আমসাল। ওগো নবী, ওগো আল্লাহর হাবিব, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নবীদেরকে তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কারা? নবী। এরপর রাসূল বলেন তুম্মাল আমসাল, নবীদের পরে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে তাআলা তাদের মর্যাদা দেখবেন যে যাকে বেশি ভালোবাসে তাকে বেশি আসলেই সে আল্লাহ তাকে ভালোবাসে কিনা এই যে মাঝে মাঝে কি করে পরীক্ষা করে। ঠিক আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসে বেশি পছন্দ করেন তাদেরকে বেশি পরিমাণে বিপদ আপদ দিয়ে থাকে, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য তারা যদি এই পরীক্ষা উত্তীর্ণ হয় আল্লাহ তাআলা তাদের মর্যাদা তারা কি করে দেন? বৃদ্ধি। দ্বিতীয় নম্বর হল মানুষের জীবনে বিভিন্ন রকমের যে বিপদ আপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আসাবাকুম মিন মানুষের উপর যে বিপদ আছে সেটা তার হাতের কাজ, সে তার হাত দ্বারা কামাই করেছে, অন্যায় করেছে, নাফরমানি করেছে, গুনাহের কাজে লিপ্ত হয়েছে, মনসাহী জীবনযাপন করেছে, যার কারণে কারো বিপদ আপদ তবে আমি এমন একটি মহান আমরা আমাদের জীবনে যত ধরনের নাফরমানি করি, আল্লাহর হুকুমকে যে পরিমাণ অপেক্ষা করি, অমান্য করি, আল্লাহ তাআলা যে আমাদের সব গুনাহের শাস্তি দেন, এর কারণে বিপদ আপদ দিতেন, আল্লাহর হুকুমকে পালন করি না, তার কারণে যদি আমাদের বিপদ আপদ দিতেন, আমাদের যে সংক্ষিপ্ত জীবন 70 বছর
অনেক ভালো আল্লাহ বলেন তোমাদের অধিকাংশ গুনাহগুলো পৃথিবীতে যে বিভিন্ন রকমের বিপদ আপদ আছে, বন্যা, সুনামি, দুর্ভিক্ষ, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, বাকি 23 ঘন্টা যদি আপনি কোন ধরনের ইবাদত না করেন, গুনাহের কাজ না করে, কোনো ইবাদত না করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ শুধু আপনার কাছে আমার কাছে মনে করেন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা চাইছেন, কিন্তু আমরা আল্লাহর কি পরিমাণ নাফরমান বান্দা, না শুকরিয়া বান্দা যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা নিজেও মুখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহকে স্মরণ করি, অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বিভিন্ন নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে 24 ঘন্টার মধ্যে থেকে 1টা ঘন্টা সময় দিতে আমরা, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর গজব নাজিল করবেন না কেন? বিপদ আপদ দিবেন না কেন? তাও তো ভালো রেখেছেন, তাও তো সুস্থ রেখেছেন, তাও তো আমাদেরকে 3 বেলা খাওয়াচ্ছেন, তাও তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ধরনের নিয়ামত দিচ্ছেন, তাও তো আল্লাহ তাআলা বাতাসকে বন্ধ করে দেয় নাই, আমাদের প্রয়োজন তো আল্লাহ তাআলা ঠিকই পূরণ করে নিচ্ছেন। তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে কমপক্ষে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা 2 হাত তুলে আল্লাহকে দেখাই তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যেই ব্যক্তি নাকি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে তার মুখকে ফিরিয়ে নেবে, আমাকে স্মরণ করবে না, فإن له معيشة ضنكا, তার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ, জীবন সংকুচিত হয়ে যাবে। সে আপনার যেদিকে যাবে এদিকেই মনে করবে তার সাথে কেউ নাই, একটা সংকুচিত ভাব মনে হবে। আল্লাহ বলেন فإن له معيشة ضنكا, এটা হলো দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি হলো وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দা, যে সমস্ত মানুষ আল্লাহর হুকুমকে মান্য করে নাই, আল্লাহর হুকুম মতো করে নাই, তাদেরকে অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠানো হবে। কি করে উঠানো হবে? অন্ধ করে। কি করে? অন্ধ অবস্থায় উঠানো হবে। সে জিজ্ঞাসা করবে, আমাকে আপনি কেন অন্ধ অবস্থায় এই কিয়ামতের ময়দানে উঠাইলেন? আল্লাহ বললেন, অথচ অথচ আমি তো দুনিয়াতে চক্ষুবান ছিলাম, আমি দেখতে পারতাম, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেন? আল্লাহ বলেন, আমাকে এই জন্য আমি তোমাকে বলে আখিরাতে অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠিয়েছি। এই জন্য যারা নাকি আল্লাহকে স্মরণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো চলবে না, দুনিয়ার শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দুনকা, দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। আখিরাতের শাস্তি হলো ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠানো হবে না। এটা হলো গুনাহের 1 নম্বর শাস্তি।
বিপদ আপদ আসা। দ্বিতীয় নম্বর গুনাহ হলো অঙ্গীকার ভঙ্গ করা। মানুষের সাথে অঙ্গীকার করে আমি আপনাদের জন্য এটা করবো, অমুকটা করবো, তমুকটা করবো, আমার কাছে আসবেন, আমি এটা দিব সেটা দিব, কিন্তু দেখা গেল পরে আপনার সময় যখন চলে যায়, যখন তার সুদিন চলে আসে, তখন আর মানুষের সাথে সেই অঙ্গীকার কি করে না, পূরণ করে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জাতি ন্যায় বিচার করে না তাদের মাঝে রক্তপাত বেশি হয়। কি হয়? মারামারি, মানুষ হত্যা, রক্তপাত কি হয়? বেশি হয়। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জালিম শাসককে চাপিয়ে দেন। কি শাসক? জালিম নেতা, জালিম শাসক চাপিয়ে দেন। ওই জালিম এসে তার উপরে কি করতে থাকে? জুলুম করতে থাকে। এই জন্য দুনিয়াতে পৃথিবীর মানুষের উপর বিভিন্ন রকমের বিপদ আপদ আসার দ্বিতীয় নম্বরের কারণ হলো ন্যায়নিষ্ঠ ইনসাফ কায়েম না করা এবং মানুষের সাথে যে অঙ্গীকার সে করেছিল সেই অঙ্গীকার পূরণ না। তৃতীয় নম্বর হলো যাকাত আদায় না করা। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার সম্পদের যথাযথ যাকাত আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার এই অপরাধের কারণে বৃষ্টিকে বন্ধ করে দিবেন। যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে, ফসল আদি কমবে না বাড়বে? কমবে। এমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যাকাত আদায় করে না তাদের কারণে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের কারণে বৃষ্টিকে বন্ধ করে রাখতেন। একমাত্র দুনিয়াতে আরো অনেক জীবজন্তু আছে, তাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে রাখে না। আবার কি করেন? বৃষ্টি অনেক সময় হয় বৃষ্টি হচ্ছে না, আবার তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন, যে আল্লাহ তো আরো অনেক মাখলুকাত আছে, তারা তো অপরাধ করে নাই, তাদের তো ভুল নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের কারণে আবার কি দেন? বৃষ্টি বর্ষণ করেন। চতুর্থ নম্বর গুনাহ হলো যে সমাজে, যে দেশে জিনা, ব্যভিচার, বেহায়াপনা, অশ্লীলতা বৃদ্ধি পাবে, সেই দেশে নতুন নতুন আযাব গজব, নতুন নতুন রোগ আবিষ্কার হবে, নতুন নতুন রোগ বের হবে। আগে শুনেই না এরকম রোগ, করোনা ভাইরাস, তারপরে আপনার এই ডেঙ্গু জ্বর সহ আরো বিভিন্ন রকমের রোগ ব্যাধি আছে, আগে মানুষ এগুলো শুনেই নাই। এখন দেখা যায় নিত্য নতুন নতুন কি হচ্ছে? রোগ বের হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে দিয়েছেন, যেই সমাজে, যেই রাষ্ট্রে জিনা, ব্যভিচার, বেহায়াপনা, উলঙ্গপনা, অশ্লীলতা বৃদ্ধি পাবে, সেই সমাজে মহামারী, দুর্ভিক্ষ সহ আরো যত ধরনের বিপদ আপদ আছে, নতুন নতুন রোগ আবিষ্কার হতে থাকে। পঞ্চম নম্বর কারণ হলো সুদী লেনদেন করা। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজে সুদী লেনদেন হবে সেই সমাজে দুর্ভিক্ষ দেখা দিবে। কি দেখা দিবে? মানুষ মনে করে সুদের টাকা পাইলে সে মনে হয় বড়লোক হয়ে যাবে, অথচ রাসূল উল্টা বলতেছেন, সুদের টাকা নিলে তার মধ্যে কি আসবে? দুর্ভিক্ষ। সে ধনী হবে না, দুর্ভিক্ষ তার মধ্যে বাড়বে, আস্তে আস্তে গরিব হয়ে যাবে। সে যে টাকা ইনকাম করেছিল তা তো যাবেই, আরো তার আসল যা ছিল তাও যাবে। এই জন্য প্রিয় হাজির, হারামে কি নাই? আরাম। এটার নজির দৃষ্টান্ত আমাদের সম্মুখে এখন আছে। যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছিল, এখন আপনার তাদেরকে গ্রেফতার করে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, এখন তাদের আত্মসাৎকৃত হাজার টাকাও সহ তাদের যে হালাল টাকা ছিল সেটাও জব্দ করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? হারামও যাচ্ছে, হালালও। এই জন্য কি নাই? হারামে কি নাই? আরাম নাই। হালালের উপর টিকে থাকা যদিও কষ্ট হয়, এর মধ্যে সুখ আছে, শান্তি আছে, আনন্দ আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জাতি ঘুষের লেনদেন করবে
তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দুশমন অর্থাৎ জালিম শাসককে চাপিয়ে দিবেন। খালি শুধুমাত্র প্রধানমন্ত্রীকে দোষ দিয়ে লাভ নাই। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশের কর্ণধার, তিনি এরকম জালিম শাসক, অমুকটা তমুকটা, এটা দোষ দিয়ে লাভ নাই। আমি নিজে কতটুকু নেই বিচারক হতে পেরেছি, আমি নিজে কতটুকু সংশোধন হয়েছে, যে আসল বিষয়। আমি যদি ভালো থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য একজন ন্যায় বিচারক, বাদশার ব্যবস্থা করে দিবেন। আর যদি আমি নিজেই জালিম হয়ে যাই, আমি আমার জায়গা থেকে জুলুম করি, আমি আমার জায়গা থেকে বেইনসাফি করি, আমি আমার জায়গা থেকে সুদি লেনদেন করি, ঘুষের লেনদেন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আমার উপর এর চেয়ে বড় শক্তিশালী জালিম আমার উপর চাপিয়ে দেবেন। এই জন্য প্রিয় হাজরিন, আমি নিজে আগে চেঞ্জ হই, আমি নিজেকে পরিবর্তন করি। বৈষম্য আগে নিজের থেকে বৈষম্য দূর করি। আমি কি নিজের দিল থেকে বৈষম্য দূর করতে পেরেছি? এটা আগে নিজে চিন্তা করি। বৈষম্য বিরোধী আন্দোলন তো করেছি মাশাআল্লাহ, কিন্তু নিজের দিল থেকে কি বৈষম্য দূর করতে পেরেছি? আমার অধীনস্থদের থেকে আমি বৈষম্য দূর করতে পেরেছি? সবাইকে কি আমি মুসলমান ভাই হিসাবে আমি এক চোখে কি দেখতে পারি, নাকি এক একজনকে আমি এক এক ভাবে দেখি? কই, আমি তো বৈষম্য দূর করতে পারলাম না। এই জন্য প্রথম কাজ হলো সকলের দিল থেকে কি দূর করা? বৈষম্য দূর করা। সবাই যদি সবার দিল থেকে বৈষম্য দূর করে, তাহলে ইনশাআল্লাহ এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। অন্যথায় যতই আন্দোলন করা হোক, অন্তরে যদি বৈষম্য থেকেই থাকে, জায়গায় জায়গায় যদি বৈষম্য থেকেই থাকে, তাহলে ইনশাআল্লাহ যত বড় আন্দোলনে হোক, এই দেশ থেকে বৈষম্য দূর হবে, শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। মানুষের উপর বিভিন্ন রকমের বিপদ আপদ আসার অন্যতম কারণ হলো ওজনে কম দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই জাতি ওজনে কম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দুর্ভিক্ষকে চাপিয়ে দেন, অভাব অনটনকে বাড়িয়ে দেন, জিনিসপত্রের দামটা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সে মানুষকে ওজনে কম দিয়া আপনার 2 কেজি বাড়াইছে, 40 কেজির মধ্যে মনে করেন 2 কেজি 5 কেজি ওজনে একটু কম দিয়া 2 কেজি 5 কেজি বাড়াইছে। এই যে 100 টাকা 200 টাকা লাভ করলো, এতে করে তার লাভ হয়ে যায় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো তার বাহ্যিক চিন্তাধারা, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর বিভিন্ন রকমের বিপদ আপদ ছাপিয়ে দিবেন। সে 200 টাকা অন্যায়ভাবে ইনকাম করেছে, আল্লাহ তাআলা তার 200 টাকাও নেবেন, সাথে সাথে যে হারাম ভাবে আরো 500 টাকা ইনকাম করেছে, 500 টাকাও এমন এক রূপ তাকে দিয়ে দিবেন আল্লাহ তাআলা। ডাক্তার দেখাই দিয়ে গেছে, ডাক্তারের ভিজিট কত টাকা? 500 টাকা। ডাক্তারের ওষুধ লিখছে আরো 500 টাকা, আরো গাড়ি ভাড়া সহ আরো মনে করেন 300-400-500 টাকা। আসলও গেছে, নকলও গেছে, হালালও গেছে, হারামও গেছে, সবই গেছে। এই জন্য প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা কোন ফয়সালা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনার উপরে কোনো পরিকল্পনাই, মানুষ যা পরিকল্পনা করে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিকল্পনায় চলে না। আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই। এই জন্য প্রিয় হাজির, এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা যখন গুনাহ মুক্ত জীবন যাপন করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর থেকে বিভিন্ন রকমের বিপদ আপদ দূর করে দিবেন। প্রিয় হাজির, আমরা সকলেই জানি বর্তমানে আমাদের দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। বিভিন্ন সময় মানুষের উপর বিভিন্ন রকম বিপদ আপদ আসে, বিভিন্ন কারণে আসে। আমি 3টা কারণ বলছি। পরীক্ষা করার জন্য আসে, গুনাহের কারণে আসে। যেই কারণে আসুক, যেহেতু আমাদের অন্যান্য মুসলিম ভাইরা, আমাদের এই দেশের অন্যান্য ভাইরা কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন। এই সময় যারা কঠিন অবস্থায় আছে, দুর্যোগে যারা আছে, তাদের জন্য মূল করণীয় কি? এবং আমরা যারা আছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখন যারা বিপদ মুক্ত রাখেছেন, তাদের জন্য করণীয় কি? প্রথম নম্বর করণীয় হলো, যারা বিভিন্ন রকমের বিপদ আপদে ওই বন্যা প্লাবিত হয়ে আছেন, তাদের জন্য প্রথম নম্বর করণীয় হলো গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যখনই এরকম ভাবে কোনো বিপদ আপদ আসতেন, ভূমিকম্প সহ, ভূমিধস সহ, সূর্যগ্রহণ সহ, অনাবৃষ্টি অতিবৃষ্টি সহ, যখনই এরকম এই ধরনের কোনো বিপদ আপদ আসতো,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে ইস্তিগফার করতেন এবং উম্মতকেও বেশি পরিমাণে ইস্তিগফার করতে বলতেন, বেশি পরিমাণ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা না করেন, আল্লাহ তাআলা যদি হেফাজত না করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি রহম না করেন, এই দেশের সকল মানুষ মিলেও কিন্তু এই তাদেরকে বিপদ থেকে উদ্ধার করা সম্ভব হবে। প্রিয় হাজিরিন, এই জন্য এটা হলো তাদের জন্য প্রথম নম্বর করণীয়। দ্বিতীয় নম্বর, সকলের জন্য করণীয় হলো দোয়া করা, সবার জন্য করণীয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বৃষ্টি আসতো, বৃষ্টি এটা কল্যাণ করা হয়, আবার কখনো কখনো কি অকল্যাণ করা হয়। এজন্য বৃষ্টি আসতেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, ও রব আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন, ও রব আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। এই জন্য প্রিয় হাজির, আমরা সকলেই তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদেরকে এই কঠিন বিপদ আপদ থেকে হেফাজত করেন। 3 নম্বর হলো এই সমস্ত দুর্যোগপূর্ণ অবস্থায় সবর করা। আর বিপদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সবর করা। কি করা? সবর করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ। যখন আমি মানুষকে বিভিন্ন রকমের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করি, তখন তাদের জন্য করণীয় হলো অবশ্যই সব ধৈর্য ধারণ করা। যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য কি হয়েছে? সুসংবাদ রয়েছে। এই জন্য যখনই বিপদে পড়বে, বিপদের প্রথম নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? ধৈর্য ধারণ করা, ধৈর্যহীন না হওয়া, আল্লাহর উপর ভরসা ছেড়ে না দেওয়া, নিরাশ না হয়ে যাওয়া। আল্লাহর জন্য আমি এত কিছু করি, কখনো হারামে লিপ্ত হই না, আল্লাহর হুকুম মতো চলার জন্য চেষ্টা করি, তারপর আমার উপর এত বিপদ আপদ। একটু আগেই তো বললাম, রাসূলকে জিজ্ঞাসা করলেন কাদের উপর সবচেয়ে বেশি বিপদ আসে? যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন তাদের উপর কি আসে? বেশি বিপদ। 4 নম্বর করণীয় হলো রুজু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাপিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ سَيِّئَاتِهِمْ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি যে তাদেরকে বিভিন্ন রকমের বিপদ আপদ দেই, এর কারণ হলো যাতে করে তারা আমার দিকেই ফিরে আসে। এই জন্য বিপদে পতিত হয়ে অন্যতম করণীয় হলো আল্লাহ বিমুখী হন, আল্লাহমুখী হওয়া, আরো বেশি নামাজ পড়া, আরো বেশি নফল পড়া, আরো বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করা। আল্লাহ আপনি ছাড়া হেফাজতের মালিক কেউ নাই, আপনি ছাড়া আমাদের আশ্রয়ের কেউ নাই, আপনি আমাদের মালিক, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদেরকে হেফাজত করুন। এই জন্য বিপদে পড়ে আল্লাহর দিকে আরো বেশি কি হয়? ধাপিত। 5 নম্বর করণীয় হলো তাকদীরের উপর সমর্পণ করে দেওয়া। কি ছিল? আপনার উপর বিপদ আসছে, এখন এটা বিশ্বাস করে আমার কি ছিল? তাকদীরে আমার নসিবে ছিল। এটা একজন মুমিনের জন্য সর্বশেষ প্রশান্তির জায়গা হলো তাকদীর। এই জন্য বলে, মুমিন যদি তাকদীরে বিশ্বাস না করত, তাহলে অমুসলিমদের মতো, খ্রিস্টান, ইহুদি, অমুসলিমদের মতো হাজার হাজার মুসলিম আত্মহত্যা করত। এই জন্য আপনারা দেখবেন, গুগলে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন এই সমস্ত রাষ্ট্রগুলো অনেক টাকা পয়সা উন্নতির সৃষ্টি করে ওদের দেশে মানুষ অনেক পরিমাণ আত্মহত্যা করে। আত্মহত্যা করে কেন? কারণ তারা তাকদীরকে বিশ্বাস করে না। এটা আমার নসিবে ছিল, তাকদীরে ছিল। এই জন্য আমার এই আজকে ব্যর্থতা, আজকে আমার উপর এই বিপদ, এটা বিশ্বাস করে না বিধায় তারা কি করে? আত্মহত্যা করে। আর মুমিন মুসলমানের সবচেয়ে প্রশান্তির জায়গা হলো তাকদীর, বিশ্বাস করে আমার নসিবে ছিল, আমার তাকদীরে লেখা ছিল, বাস আমি এই তাকদীরের উপর বিশ্বাস করে সে অনেক কঠিন থেকে কঠিন বিপদকে মেনে নেয়, তার জীবন সহজ হয়ে যায়। এই জন্য প্রিয় হাজির, তাদের জন্য করণীয় হলো এই দুর্যোগপূর্ণ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের উপর কি সেটাকে সমর্পণ করে দেওয়া। সর্বশেষ আল্লাহ তাআলা যাদেরকে এখনো ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন,
ওই ধরনের বিপদ আপদ থেকে মুক্ত রেখেছেন। দুর্যোগপূর্ণ অবস্থায় যারা রয়েছে, বন্যায় কবলিত যারা রয়েছে, বিপদগ্রস্ত যারা আছে, তাদের পাশে দাঁড়ানো, সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুমিন আরেক মুমিনের বিপদ দূর করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন। সুবহানাল্লাহ। এমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুমিন তার আরেক মুসলমান ভাই প্রয়োজন পূরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই মুমিন তার আরেক মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দোষকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যদি আরেক মুসলমানের আরেক মুমিনকে সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তাকে সাহায্য করেই যাবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, জমিনবাসীকে সাহায্য সহযোগিতা করো, তাহলে আসমানবাসী অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর দয়া করবেন। এমনি ভাবে যারা নাকি মানুষের উপর মানুষকে সাহায্য সহযোগিতা করে, অসহায়ের পাশে দাঁড়ান, অভাবগ্রস্তদেরকে সাহায্য সহযোগিতা করে, আত্মীয় স্বজনের খেয়াল রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যখন ওহী নাজিল হলো, যেদিন ওহী নাজিল হলো, এই ওহী নাজিল হওয়ার পরে উনি ঘরে গেলেন। ঘরে গিয়ে অবস্থা একবারে জ্বরাক্রান্ত হয়ে খুবই কঠিন অবস্থা। হযরত রাসূলকে সান্ত্বনা দিলেন, ও আল্লাহর হাবিব, আপনার কিছুই হবে না, আপনার কোনো বিপদ নাই, আল্লাহ তাআলা আপনাকে সম্মানী করবে না। আপনি তো মানুষকে সাহায্য করেন, আপনি তো মাথায় হাত তোলেন, আপনি তো অসহায়ের পাশে দাঁড়ান, আপনি তো আত্মীয় স্বজনের হক আদায় করেন, আপনার কোনো সমস্যা নাই, আপনাকে কখনো অসম্মান করা হবে? আমরাও যদি এরকম ভাবে মানুষের পাশে দাঁড়াই, অসহায়ের পাশে দাঁড়াই, বিপদগ্রস্তদের পাশে দাঁড়াই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। কঠিন কিয়ামতের দিনও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিভিন্ন রকমের বিপদ আপদ, কঠিন মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবেন। সেই প্রিয় হাজিরিন, দেশের প্রায় প্রতি অঞ্চল থেকে যে যতটুকু পারে সামর্থ্য সবাই সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই আশুলিয়া একটা সম্পূর্ণ আছে। আশুলিয়া এলাকা চেষ্টা করে তারা সকলে মিলে আলোচনা হয়েছিল কিভাবে সহযোগিতা করা যায়, তাদের কাছে কিভাবে একটু সহমর্মী হতে পারে। এই জন্য সব মসজিদে আজকে এই বিষয়ে আলোচনা হচ্ছে এবং যে যার মতো করে যতটুকু পারে সহযোগিতার জন্য বলা হচ্ছে। এই জন্য আমরা যে যেরকম পারি, কোনো বাধ্যবাধকতা নেই। 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, 1000 টাকা হোক, 2000 টাকা হোক, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই। আজকে যদি আমি নিজেকে খেয়াল করি, ওই জায়গায় আপনি খেয়াল করেন 2 তলা বিল্ডিং পর্যন্ত ডুবে গেছে। কি পরিমাণ যে ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষ যে কি পরিমাণ কষ্টের মধ্যে আছে, এটা ভাষাই বলা যাবে না। যারা বিপদগ্রস্ত আছে, যারা বিপদে পড়ে, সেই জানে বিপদ কঠিন, কত কঠিন থেকে কঠিন। একটু বলি, আপনার ঘরে যদি একটু পানিও পড়ে থাকে, দেখবেন আপনার জন্য হাঁটা চলা করা কত কঠিন হয়ে যায়, অথচ তাদের আজকে কি অবস্থা। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী যে যেরকম পারি সাহায্য করার চেষ্টা করি। ইনশাআল্লাহ দ্বিতীয় তলায় যারা আছি, নিচতলায় যারা আছি, আমরা যে যেরকম পারি এখনই আমরা হাতে হাতে যে যা বাড়িতে দিই। আর এছাড়াও আমরা যারা আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে আরো আলাদাভাবে দিতে পারি।